করব লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিল আযীমের বরকত এবং 5টা বিশেষ ফজিলত। আমরা সবাই জানি যে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এই যে আয়াতটা বা এই যে দোয়াটা, এই যে এটা কত বড় বরকতের বিষয়। আজকে এইটার 5টা বিশেষ ফজিলত আলোচনা করব। 1 নম্বর ফজিলত, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিখানো উপরোক্ত দোয়াটি আল্লাহ তাআলার আরশের নিচে অবস্থিত বেহেশতের একটি অমূল্য রত্ন ভাণ্ডার। 2 নম্বর, যখন কোনো বান্দা একবার পাঠ করে আল্লাহ তাআলা সন্তুষ্টির মুকুট পরিধান করে ফেরেশতাদেরকে দেখে বলেন, হে আমার ফেরেশতাগণ, দেখো আমার বান্দা আমার নাফরমানি পরিত্যাগ করেছে, আমার আনুগত্যের চাদর মুড়ি দিয়ে স্বয়ং আমার বন্ধুতে পরিণত হয়েছে। দেখো আমার ফেরেশতারা আমার বান্দাদেরকে দেখে তোমাদের চক্ষুকে শীতল করে। মেরকাত লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহের 3 নম্বর ফজিলত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, উপরোক্ত দোয়া 99টি রোগের মহা ঔষধ। উপরোক্ত দোয়া 99টি রোগের মহা ঔষধ। সবচেয়ে ছোট ও হালকা রোগ হলো চিন্তা পেরেশানি দূর হওয়া, চাই দুনিয়াবি হোক কিংবা আখিরাত সম্পর্কিত হোক। 4 নম্বর, উপরোক্ত দোয়া লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেওয়া ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া মেরাজ রজনীতে, মানে মেরাজের রাত্রিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেওয়া হযরত ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লামের হাদিয়া বা বেহেশতের বাগান বৃদ্ধি হওয়ার অমূল্য উপকরণ। 5 নম্বর, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বর্ণনা অনুযায়ী একটি হাদিসের অংশ বিশেষে পাওয়া যায়, যে ব্যক্তি অধিক পরিমাণে পাঠ করবে আল্লাহ তাআলা জীবিকার সংকীর্ণতা দূর করবেন এবং অসচ্ছলতা দান করবেন। আবারও বলি, যে ব্যক্তি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা যে একটি হাদিসের অংশ বিশেষে পাওয়া যায়, যে ব্যক্তি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ অধিক পরিমাণে পাঠ করবে আল্লাহ তাআলা জীবিকার সংকীর্ণতা দূর করবেন, মানে তার রিজিকের সংকীর্ণতা দূর হয়ে যাবে, বেশি বেশি রিজিক আসবে এবং সচ্ছলতা দান করবেন। বুখারী থেকে নেওয়া হয়েছে। হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা অনুযায়ী উপরোক্ত দোয়াটি বেহেশতের খাজানা সমূহের একটি খাজানা, যে তা পাঠ করবে সে ওই খাজানার মালিক বনে যাবে। তো ভাই, আজকে যে আমরা কত দোয়া আমরা মিস করতেছি, আমরা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহর এর দোয়াটা অবশ্যই বেশি বেশি পাঠ করব এবং এটা বেশি বেশি পাঠ করলে কি হবে, আল্লাহ তাআলা আমাদেরকে এই সমস্ত ফাজাইল অবশ্যই দান করবেন। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন।